চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভা। সোমবার বিকেলে জেলার বড়বাজার চৌরাস্তার মোড়ে এই পথসভায় অংশ নেন এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বাংলাদেশের মানুষ এবং পুলিশের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে, বিএনপি তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। অভ্যুত্থানের পরে আমার পুলিশ ভাইয়েরা সর্বপ্রথম তাদের সংস্কারের আলাপ নিয়ে এসেছে। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার ক্ষমতায় এসে এই পুলিশ সংস্কারের আলাপ বাদ দিয়ে দিয়েছে। এই পুলিশকে আবার বেনজির বানাতে চায়, এই পুলিশকে আবার বিপ্লব বানাতে চায়, ডিবি হারুন বানাতে চায়। কিন্তু বাংলার জনগণের সাথে থাকতে আমার পুলিশ ভাইদেরকে আমরা দলীয় হতে দিব না। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শক্তির আয়োজনে জুলাই রক্ত ঋণের উত্তরাধিকার শীর্ষক আলোচনা সভায় যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আওয়ামী লীগের সাথে যোগসাজশ করে ক্ষমতায় গেছে বিএনপি। স্বৈরাচারের বিচারের ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আমরা মনে করি এটা যৌক্তিক নয়, বরং তারা রাষ্ট্রপতির সাথে এক ধরনের যোগসাজশ আছে। এটা শুধু রাষ্ট্রপতির সাথে না, এটা যে আওয়ামী লীগের সাথে যোগসাজশ, এটা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য দিয়ে এটাই আসলে প্রতিমান হয়। অন্যদিকে জুলাই আন্দোলনের পর রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডক্টরস ফোরামের আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, রক্তাক্ত আন্দোলনের পরও জুলাই সনদ বাস্তবায়নের কথা সংসদে বলতে হচ্ছে, যা লজ্জাজনক। আমরা শুধু ফ্যাসিবাদের সময় ডিপ্রাইভড হয়নি, জুলাইয়ের যুদ্ধ আন্দোলন সংগ্রাম চলাকালে আমাদের উপরে ওই সময় শুধু জুলুম চলেনি। যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি হয়ে আজকে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, তারাও এখন জুলাই যোদ্ধাদেরকে ডিপ্রাইভ করছে। সিভিল সোসাইটি টক শোতে দেশকে যারা ভালোবাসেন তারা যে কথাটা বলছেন, ক্ষমতাসীন দল যারা জুলাই বিপ্লবের বেনিফিশিয়ারি, তারা আবার ফ্যাসিবাদের পথেই কিন্তু হাঁটতে শুরু করেছে। এ সময় সরকারকে দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান গোলাম পরোয়ার। শামসুল আরেফিন, এখন।